দক্ষিণবঙ্গের ৭টি গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া এবং বাঁকুড়া, মোট ১১৪টি আসনে ডেটা কি বলছে, কার দিকে ঝুঁকছে খেলা ২০২৬? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। ২০২১ বিধানসভা ফলাফল, ২০২৪ লোকসভা ট্রেন্ড, এসআইআর প্রায় যে আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে ২৭ লক্ষ ভোটার বাদ এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, এই ৪টি বড় ডেটা একসাথে বিশ্লেষণ করলে একটি পরিষ্কার চিত্র উঠে আসে। এটা কোনো প্রেডিকশন নয়, বরং সম্পূর্ণ ডেটা ড্রিভেন প্রবাবিলিটি প্রজেকশন, যেখানে লাস্ট মিনিট সুইং সব কিছু বদলে দিতে পারে। আপনি কি জানেন ২০২৬ এর নির্বাচন আর ওয়েব ইলেকশন না, এটা এখন পুরোপুরি ডেটা মাইক্রো ম্যানেজমেন্ট ইলেকশন। আর আজ আমি দেখাবো দক্ষিণবঙ্গের 7টি জেলার আসল চিত্র ডেটার ভিত্তিতে। ওকে, তো আশা করছি সম্পূর্ণ জিনিস আপনি স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে তো অন্যান্য যে এই 7টি জেলা সম্পূর্ণ সবাইকে শেয়ার করবেন, এবং আপনাদেরও মত যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ওকে, এই 7টি জেলায় টোটাল আসন সংখ্যা রয়েছে ১১৪টি। আমাদের এই প্রজেকশনে আমি যদি বলি ২০২৬-এ, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই ২০২১-এ ফলাফল কী হয়েছিল। এই ১১৪টি আসনে টিএমসি পেয়েছিল 86টি আসন, এবং বিজেপি পেয়েছিল ২৭টি আসন, এবং তার সঙ্গে সঙ্গে আইএসএফ এবং আদার্স সেখানে একটি আসন তারা পেয়েছিল। ওকে, আমাদের যদি প্রজেকশনে যদি বলি ২০২৬-এ টিএমসি পেতে পারে ৭৬ থেকে ৯৫টি আসন, বিজেপি পেতে পারে ২২টি থেকে ৪০টি আসন, এবং আদার্স পেতে পারে ১ থেকে ৪টি আসন। মানে পরিষ্কার, সাউথ বেঙ্গল এখনও টিএমসির দিকে টিল্ট করেছে, কিন্তু পুরো সেফ না।